ইডেনে মোহাম্মদ শামিকে না খেলানোর দ্বিতীয় পেসার হিসেবে ছিলেন হার্দিক পান্ডে। অর্শদীপ সিংয়ের পাশাপাশি নতুন ও পুরাতন বলে বল করতে হয়েছে তাকে। ৪ ওভার বল করেছেন, রান খরচ করলেও জোড়া উইকেট নিয়েছেন হার্দিক, ফলে নজির গড়েছেন ভারতের অলরাউন্ডার। টি-টোয়েন্টি ভারতের বোলারদের মধ্যে উইকেটের সংখ্যায় জসপ্রীত বুমরাকে ছাপিয়ে গেলেন তিনি। এই ম্যাচের আগে হার্দিক ও বুমরার দুজনেরই উইকেটের সংখ্যা ছিল ৮৯টি। ইডেনে বুমরাকে ছাপিয়ে গিয়েছেন হার্দিক, তবে বুমরা ৭০ ম্যাচে ৮৯টি উইকেট নিয়েছেন। তুলনায় হার্দিক অনেক বেশি ম্যাচ খেলেছেন। বুমরা ছাড়া ভুবনেশ্বর কুমারকেও ছাপিয়ে গিয়েছেন হার্দিক। ৮৭ ম্যাচে ৯০টি উইকেট তুলেছেন ভুবনেশ্বর। এখন তার উপরে হার্দিক। ইডেনে রেকর্ড গড়েছেন ২৫ বছরের অর্শদীপও। ইডেনে ২ উইকেট নিয়েছেন তিনি, ফলে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হচ্ছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন চহলকে। এতদিন টি-টোয়েন্টি ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন চহল। ৮০টি ম্যাচে ৯৬টি উইকেট রয়েছে তার। তবে দীর্ঘদিন জাতীয় দলে বাদ তো তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে অর্শদীপ টি-টোয়েন্টিতে ৬১টি ম্যাচে তার উইকেটের সংখ্যা হলো ৯৭টি। ইডেনে অর্শদীপ ইংল্যান্ডের ২ ওপেনারের উইকেট নিয়েছেন। নতুন বলে পরপর ২ ওভারে ২টো উইকেট নেন তিনি। তার দাপটের শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৪ ওভার বল করে ১৭ রান দিয়েছেন অর্শদীপ। সবে ২৫ বছর বয়স অর্শদীপের। এখনও বেশ কয়েক বছর খেলবেন তিনি। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বে সর্বাধিক উইকেটের নজির গড়ার সুযোগও রয়েছে তার।